নমস্কার, আমি দোলা। দোলার বাঙালিয়ান রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমি কি রান্না করছি। হ্যাঁ, কচুর শাক। কচুর শাক আমি রান্না করার সহজ নিয়ম দেখাচ্ছি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি তেল, তারপরে নিয়ে নিয়েছি পাঁচফোড়ন এবং পরে নিয়ে নিয়েছি কাঁচামরিচ। এরপর এক এক করে আমি কচুর পাতাগুলো দিয়ে নিচ্ছি। পরিমাণ মতন লবণ, পরিমাণ মতো হলুদ নিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন কচুর শাকে প্রচুর পরিমাণ আয়রন, লৌহ এবং ভিটামিন এ থাকে। এছাড়াও রাতকানা রোগের প্রতিরোধ করে। এর জন্য আমাদের প্রচুর পরিমাণে কচুর শাক খেতে হবে। দেখছেন কচুর শাক 10-15 মিনিট পরে কতটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এই কচুর শাক নামিয়ে নেব। নামানোর পরে আমি নিয়ে নিচ্ছি চাল কুমড়ার বড়ি। চাল কুমড়ার বড়ি আমি আস্ত নিচ্ছি না, তার জন্য আমি একটু ভেঙে নিচ্ছি এবং ছোট সাইজেরগুলো নিচ্ছি। তেলে আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। সরিষার তেল দিয়ে আমি রান্না করছি, আপনারা সয়াবিন তেল দিয়েও রাঁধতে পারেন। বড়িগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজার পরে ওই সিদ্ধ করা কচুর শাক দিয়ে নিলাম। এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই কচুর শাক বাসায় রান্না করে খাবেন। এই তো হয়ে গেছে কচুর শাক রান্না করা। কচুর শাক খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে লেবু দিয়ে। লেবু ছাড়া কচুর শাক যেন অসম্পূর্ণই থেকে যায়। আমি কচুর শাকের সাথে লেবু নিয়ে নিচ্ছি। কচুর শাকের সাথে লেবু দিয়ে খেতে মজাই লাগে অন্যরকম।